কুন ফায়াকুন সাতবার পাঠ করে ফুদিন, সাথে সাথে জাদু টোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম একেবারে নষ্ট হয়ে যাবে। আপনি একেবারে জাদু টোনা থেকে মুক্ত হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, হতে পারে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, কিন্তু আপনার জানা নেই। আপনি দীর্ঘদিন যাবৎ সেই সমস্যায় ভুগতেছেন, কিন্তু আপনার জানা না থাকার কারণে আপনি তা থেকে বাঁচার জন্য কোনো চেষ্টা সাধনা করেননি। আপনি জানেনই না যে সমস্যা রয়েছে, আপনি মনে করছেন যে সমস্যা তো হয় স্বাভাবিক। তো প্রিয় ভাই বোনেরা, কোন সমস্যাগুলো হলে বুঝবেন জাদুতে আক্রান্ত, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তারপরে বলবো কিভাবে আপনি আমল করবেন জাদু নষ্ট করার জন্য। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি দেখেন আপনার মধ্যে দুর্বলতা কাজ করছে, শরীর একেবারে দুর্বল হয়ে গেছে, নিস্তেজ হয়ে পড়ছে, আপনি একেবারে কাজ করতে পারছেন না, ইতিপূর্বে অনেক কাজ করতে পেরেছেন, হঠাৎ দেখেন আপনি দুর্বল হয়ে গিয়েছেন। দুর্বল হয়ে যাওয়ার কারণে আপনার শুধু ঘুম চলে আসে, ঘুম আসে, অন্য কোনো কাজ করতে আপনার ভালো লাগে না, ঘুমাতে আপনার মন চায়, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। তারপর যদি দেখেন আপনি শুকিয়ে যান, যত ভালো ভালো একেবারে রুচিশীল খাবার খান, শক্তিশালী খাবার খান, তারপরেও আপনার শরীর হচ্ছে না, আপনি দিন দিন ক্লান্ত হয়ে পড়ছেন, একেবারে শেষ হয়ে যাচ্ছেন, তাহলে সাথে সাথে আপনি সেই জাদুটা নষ্ট করুন, অন্যথায় আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন, এমনকি আপনার মৃত্যুবরণ হয়ে যেতে পারে, মৃত্যুর শয্যায় আপনি শায়িত হতে পারেন। এমন মারাত্মক কঠিন জাদুটনা যদি আপনাকে করে থাকে। প্রিয় ভাই বোনেরা, জাদুটনা করা একেবারে কঠিন না, দেখবেন অনেক সহজে জাদুটনা করা যায়। অনেক সময় দেখবেন লেবুর মধ্যে আলপিন বা সুই ঢুকানো থাকে, যার নাম নিয়ে করে সে একেবারে ক্ষত বিক্ষত হয়ে যায়, তার শরীর শেষ হয়ে যায়, জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, একেবারে পচেও যায়, এমন সমস্যা হয়। প্রিয় ভাই বোন, তাই সেই জাদুটনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক আপনি সাথে সাথে নষ্ট করুন। আপনি নিজেই করতে পারবেন যদি বিশ্বাস নিয়ে করেন, আর বিশ্বাস নিয়ে যদি করতে না পারেন, তাহলে আপনি আমলটি করে উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। একেবারে পূর্ণ দৃঢ়তার সাথে করতে পারলে সাথে সাথে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, তারপর যদি আপনি দেখেন আপনার কোনো খাবার খেতে মন চায় না, যত ভালো ভালো রুচিশীল খাবার আপনার সামনে পরিবেশন করা হোক না কেন, আপনার ভালো লাগে না, তো এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। তারপরে কঠিন রোগ, কোনোভাবেই রোগ দূর হচ্ছে না, আপনাকে অ্যাটাক করছে এমন ভাবে রোগ, কোন রোগ হয়েছে সেটা কোনো ডাক্তারও ধরতে পারছে না, এই জন্য আপনি ভালো ঔষধও খেতে পারছেন না, যে ডাক্তারে যেহেতু রোগ ধরতে পারছে না, কেমন করে ঔষধ দিবে বা দেয় না সেরকম ঔষধ। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি হয় তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে। কোনো ল্যাবেই আপনার সমস্যা ধরা পড়েনি, তাহলে আপনাকে কোরআনে চিকিৎসা করতে হবে। আপনি নিজে নিজে করুন, নিজে নিজেই করতে পারবেন। কোন সূরার আয়াত সেটা আমি বলে দিব, এবং কিভাবে আমলটি করবেন বলে দিব। একটা টাকা আপনার খরচ করতে হবে, হতে পারে অনেক টাকা পয়সা আপনি ইতিপূর্বে খরচ করেছেন, আর আপনাকে টাকা পয়সা খরচ করতে হবে না, আপনি টাকা পয়সা খরচ করা ছাড়াই আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এরপরে যদি আপনি দেখেন ঘুমের ঘরে একেবারে স্বপ্ন, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন, কোথাও উড়ে উড়ে যাচ্ছেন, আপনাকে ধরে প্রহার করছে, মারছে, আঘাত করছে, আপনি চিৎকার চেঁচামেচি করতেছেন, এভাবে যদি হয় তাহলে সাথে সাথে আপনি জাদুটা নষ্ট করবেন, অন্যথায় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন, দিন দিন আপনাকে আরো বেশি করে অ্যাটাক করবে। তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায়, দেখবেন বারবার একের পরে এক রোগ হচ্ছে, একটা রোগ যেতে না যেতেই অন্য একটি রোগ আপনার শরীরে বাসা বাঁধছে, এই মত অবস্থা আপনি অস্থির হয়ে পড়েছেন। কোনো অস্থির হওয়ার কারণ নেই, রব্বি কাইমে স্বর্ণপন্ন হন, তিনি বসে আছেন সদা সর্বদা আপনাকে আমাকে দেওয়ার জন্য। তার কারণ সবকিছুর খাজানা তার কাছে, যা চাইবেন তাই আপনি পেয়ে যাবেন, সর্বশক্তিমান মহান আল্লাহ, তাই তার কাছে আপনি চাইবেন, সাথে সাথে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছুর ধন ভান্ডার রয়েছে, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ধন ভান্ডারের চাবিকাঠি সবকিছু তার হাতে। তাই ছোট থেকে ছোট বিষয়, ছোট থেকে ছোট জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইবেন, দেখবেন সাথে সাথে আপনাকে দিয়ে দেবেন, সাথে সাথে আপনাকে দান করবেন, তাহলে আপনি রাজি এবং খুশি হয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করা, দেখবেন আর কোনো আপনার চিন্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, বান্দা আমাকে যদি অভিভাবক হিসেবে তুমি গ্রহণ করতে পারো, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম, তোমার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো চিন্তা নাই, যদি আমি আল্লাহকে অভিভাবক হিসেবে তুমি মানো। এবং যদি আল্লাহ রাব্বুল আলামিনকে
অভিভাবক হিসেবে মানতে পারি, তাহলে ভয় থাকবে না, দুঃখ থাকবে না। এবং যারা ইমানদার রয়েছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। যারা মুত্তাকি ইমানদার রয়েছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে সুসংবাদ দিয়েছেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাকওয়া রয়েছে যাদের মধ্যে, তাদের জন্য সুসংবাদের ঘোষণা করে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। দুনিয়ায় এবং আখিরাতে সুসংবাদ। দুনিয়াতে সুখময় জীবন, শান্তিপূর্ণ জীবন, আখিরাতে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনকে অভিভাবক হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে। যা কিছু দরকার তার কাছেই চান, দেখবেন খুশি হয়ে যান। প্রিয় ভাই বোনেরা, তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে খুশি হয়ে যান। আর দুনিয়ার মানুষের কাছে চাইলে সে একেবারে বিরক্ত বোধ মনে করে। একবার চাইবেন দিবেন, দ্বিতীয়বার আসবেন চাওয়ার জন্য, আপনার কাছেই লজ্জা লাগবে যে কেমন করে আমি আবার চাই। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। জাদু না কালো জাদু ব্ল্যাক ম্যাজিক একেবারে সাথে সাথে নষ্ট হয়ে যাবে। আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না। ভিডিওটি শেষ পর্যন্ত যদি আপনি দেখতে পারেন না টেনে, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। কেটে কেটে দেখলে কিন্তু অনেক জায়গায় বাদ করে যাবে, অনেক কমেন্ট আপনাকে করতে হবে। তো প্রিয় ভাই বোনেরা, তারপরেও যদি না বুঝেন, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখার পরেও কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সাথে সাথে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করার শুরুতে কি করতে হবে? আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। উত্তম পোশাক পরিধান করে কিবলামুখী আপনি নির্জন জায়গায়, যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে। বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাপুর ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করে হয়ে যাবে, তারপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে হয়ে গেলে সেই সূরাটি পাঠ করবেন, সেই আয়াতটি পাঠ করবেন। ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে সেই আয়াতটি আপনি পাঠ করবেন। সেই আয়াতটি কোন সূরার আয়াত আপনি জানলে অবাক হবেন। সূরাতুল ইয়াসিনের। আর সূরাতুল ইয়াসিন যদি একবার আপনি পাঠ করতে পারেন, মাত্র একবার, 10 খতম কোরআন শরীফ, কোরআন সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই কত পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ সূরা। তাই সেই সূরার আপনি আয়াতটি পাঠ করুন। আমার সাথে শুনে শুনে আপনি মুখস্থ করে নেবেন। আপনি দেখে দেখেও আপনি আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে সেই আয়াতটি পাঠ করে এখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আমার থেকে জাদুটা নষ্ট করে দিন। আমি জাদু আক্রান্ত হয়ে পড়েছি, আরো যদি দীর্ঘদিন হয়ে যায় আমি আরো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, আমি শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। তাই আমাকে এই সমস্যা থেকে সমাধান করে দিন, পরিত্রাণ দান করুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে তারপরে সেই আয়াতটি পাঠ করবেন। আমি বলে দিচ্ছি আয়াতটি পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, আগে আয়াতটি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন إذا أراد شيئا أن يقول له كن فيكون। যখন পাঠ করা হয়ে যাবে আপনি একটু শুনবেন, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন إذا أراد شيئا أن يقول له كن فيكون। তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন إذا أراد شيئا أن يقول له كن فيكون। কতবার গুনি গুনি আপনি 21 বার পাঠ করে 3টি ফু দিবেন শরীরের মধ্যে। এরপর আপনি পাঠ করবেন 7 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শৈলী ফুদিয়ে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যখন পাঠ করা হয়ে যাবে হাতে ফু দিবেন, ফু দিয়ে মাথা থেকে আপনি একবার মুছে ফেলবেন। এভাবে আমলটি যখন শেষ হয়ে যাবে, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবার হাত উত্তোলন করে বলবে, অনুনয় বিনয় করে, আকুতি মিনতি করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, তার বরাত্মের কথা প্রকাশ করে বলবেন, প্রশংসা করে, আল্লাহ আমার সমস্যা সমাধান করে। যে সমস্যার মধ্যে পড়ে গেছে সেই সমস্যা আপনি সমাধান করে দিন। আপনি ছাড়া কেউ এই জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক নষ্ট করতে পারবে না, কাটতে পারবে না, এর থেকে পরিত্রাণ দিতে পারবে না। আপনি আমাকে এই সমস্যা থেকে সমাধান করেন। এভাবে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে যদি বলতে পারেন, দেখবেন সাথে সাথে জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক একেবারে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনার করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।